প্রতিদিন আমার ভোর শুরু হয় মূলত কোরআন গ্রন্থ শুনে এবং পড়ে। বৃষ্টির দিনে বেশি বই পড়তে ভালো লাগে। ছাদে যে আমি বই পড়াটাকে উপভোগ করি। দার্শনিক স্পিনোজা বলেছেন, ভালো খাদ্যবস্তু আমাদের পেট ভরে, কিন্তু একটি ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। যারা বইপ্রেমী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টি এই রকমই, তাই না? যে বই পড়ার পর তাদের মনটা নিজের অজান্তেই ভালো হয়ে যায়। তবে চলুন না আজ জেনে নেওয়া যাক ঠিক কোন বইটি পড়লে এবং কখন বই পড়লে আপনার মনটি ভালো হয়ে যায়। আপনাদের সঙ্গে আছি আইরিন আয়াত। বইটা কখন পড়তে ভালো লাগে? পড়াশোনার চাপে টাইম এতটাই কম পাই যে স্পেসিফিক কোনো টাইম নেই যে এমন টাইমে পড়তে ভালো লাগে, বাট যখন মন খারাপ হয় তখন একটু দেখা হয়। আচ্ছা, একই প্রশ্নের উত্তর যদি আপনার কাছে জানতে চাই। যখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে এবং জানালার পাশে বসে আমি খুব সুন্দর একটা আবহাওয়া অনুভূতি করতে পারতেছি এবং ফিল করতে পারতেছি, ওই সময় বইটা পড়তে আমার মনে হয় খুবই ভালো লাগে। পড়াশোনার চাপে তো এত সময় পাওয়া যায় না, কিন্তু যখন মনে করেন ভার্সিটি থেকে বাসায় আসলাম বিকালবেলা অনেক ফ্রি টাইম, তখনই বইটা পড়তে ভালো লাগে। কোন সময়টায় বই পড়তে ভালো লাগে? আমার মূলত নন ফিকশন বই পড়তে বেশি ভালো লাগে। আমি রবীন্দ্রনাথের নিয়মিত পাঠক, প্রত্যেকদিন রবীন্দ্রনাথ পড়ি ভোরবেলায়। প্রতিদিন আমার ভোর শুরু হয় মূলত কোরআন গ্রন্থ শুনে এবং পড়ে, তারপরে আমি রবীন্দ্রনাথ পড়ি। রবীন্দ্রনাথ আমার প্রতিদিনের পাঠ, ঠিক আছে? আমার ল্যাঙ্গুয়েজ, আমার ভাষা সব কিছু রবীন্দ্রনাথের অনেক বেশি আমি রবীন্দ্রনাথের কাছে ঋণী। এর বাইরে আমি নন ফিকশন মূলত বেশি পড়ি। এর বাইরে ফিকশন পড়ি, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, হারুকি মুরাকামি, এগুলো আমি পড়ি। আমি সাধারণত অবসর সময়গুলোতেই বই পড়ি, সেই ক্ষেত্রে আমার বন্ধের দিনগুলো এবং একটু রাতে আমি পড়তে পছন্দ করি, একটু নিরিবিলি সময়, যখন হয়তো আমার অন্য কাজের চাপ নেই, সেই সময়টা আমি পড়াশোনা করি। সাদাত হোসাইন ঠিক কখন বইটা পড়ে? বই পড়ার সময়টা সে কখন পায়? আচ্ছা, আমি মূলত সবসময়ই বই পড়ি। বাংলাদেশে একটা বড় সংকটের জায়গা হচ্ছে যে লেখালেখিকে কেউ পুরোপুরি পেশা হিসেবে নিতে পারে না। তাকে হয়তো বিকল্প অল্টারনেটিভ কোনো একটা চাকুরি করতে হয় বা অন্য একটা অর্থ উপার্জনকারী প্রফেশনের সঙ্গে যুক্ত থেকে তারপরে লেখালেখিটা করতে হয়, যার ফলে এটা অন্য লেখকদের জন্য খুবই কঠিন একটা ব্যাপার। আমি ভাগ্যবান যে আমি লেখালেখিকে আমার ফুল টাইম প্রফেশন হিসেবে নিতে পেরেছি। সো যেহেতু লেখালেখি ছাড়া আমি অন্য কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত নেই, সো আমাকে সকালবেলা উঠে অফিসে যেতে হয় না, 3 ঘন্টা ট্রাফিক জ্যামে যেতে আসতে আমার খরচ হয় না। আমি বাসাতেই থাকি এবং বাসাতে আমার একটা রিডিং রুম আছে বা লেখার ঘর আছে, যেখানে আমি সারাক্ষণ বই পড়ি, সিনেমা দেখি, লিখি। সো আমার বছরের পুরোটা সময় যায় হচ্ছে লিখতে, পড়তে এবং সিনেমা দেখতে। বইটা ঠিক কোন সময়টাতে পড়া হয়? আমি তো টিচার, প্রাইমারি স্কুল টিচার, তখন স্কুল শেষে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বিকালের দিকে পড়া হয় বেশিরভাগ সময়। বৃষ্টির দিনে বেশি বই পড়তে ভালো লাগে। হ্যাঁ, অনুভূতি আছে, এক কাপ চা নিয়ে তারপর বই পড়া। বইটা আসলে সময় করেই পড়া হয়, সব সময় পড়া হয় না, বিশেষ করে বিকেলবেলা বা রাতে ঘুমাতে যাওয়ার আগে। আর আমার সমস্যা হলো আমি একটা বই একবার ধরলে শেষ না করে উঠতে পারি না। রাত্রেবেলায় যখন মনে হয় যে ভালো লাগতেছে না আর একাডেমিক বই পড়তে, তখন মনে হয় যে একটু অন্যরকমের যাওয়া যায়, তো তখনই রাত্রেবেলা বেশি বই পড়া হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে ইসলামিক কোনো বই থাকলে সেগুলো পড়া হয়। বই পড়তে খুবই ভালো লাগে, বিশেষ করে আমি যখন অবসর থাকি, আমার বিকালবেলা বিশেষ করে ছাদে যাই, ছাদে যেয়ে আমি বই পড়াটাকে উপভোগ করি। বসে আছি বইয়ের সাম্রাজ্য প্রাণের বই মেলায়। বেশি বেশি বই কিনুন, বেশি বেশি বই পড়ুন। কোনো এক বর্ষার সকালে কিংবা শরতের নিঃসঙ্গ বিকেলে সঙ্গী হোক সুন্দর একটি বই।